ক্রীড়ামন্ত্রীর যে আবেদনটা ছিল যে সংখ্যা বাড়ানো হোক, 5 জনের জায়গায় আইএফএ সেই সিদ্ধান্ত বদলে 6 জন করেছে, 6 জন ভূমিপুত্র। এই নিয়মটা যে বদলেছে এই বিষয়ে তোমার কি মতামত? দেখো, প্রতিভা মানে কোনো সময় আমি যে বুঝতে পারি না যে ভূমিপুত্রকেই খেলাতে হবে, এটা কি আমি এটা বিশ্বাস করি। কলকাতা লিগে দেখো, এই যে ফরেনার খেলছেন, লিগের মাঠে কটা লোক আছে দেখেছো তুমি? মাঠে কটা লোক আছে দেখেছো? একটা ছেলে যদি একটা ফরেনার, তাকে তো একটা জায়গায় তাকে তো আই লিগ খেলতে হবে বা আইএসএল খেলতে হবে, সেখানে তো গিয়ে ফরেনার পাচ্ছে সেখানে। তাহলে আমি কেন কলকাতা লিগে ফরেনার ছাড়া খেলবো? কেন খেলবো? আমি সবসময় সাপোর্ট থাকি ফরেনার প্লেয়ার আসুক, ভালো কোয়ালিটি ফরেনার আসুক। আর একটা প্রশ্ন যেটা ময়দানে ঘুরছে, যে যেহেতু কলকাতা ফুটবল লিগ, কলকাতার ছেলেরাই বেশি করে সুযোগ পাওয়ার কথা বা উচিত, কিন্তু সেখানে বাঙালি ফুটবলারদের জন্য কোটা কেন বেঁধে দেওয়া হচ্ছে? কটা ছেলে উঠেছে গত বছর, কটা ছেলে উঠেছে? প্রতিভাটা কোথায় তোমার? এই ছেলেরা, তারপরে তোমার আর কোনো খেলা নেই কলকাতা লিগের পর, আর ছেলেরা কোনো খেলা নেই, তারা তো খেপে যাবেই। এই যে প্রাইজ 5 লাখ টাকা প্রাইজ, হিসেব মতন বিকাশ দা, এটা আউট স্টেশনের যারা ফুটবলার তাদের জন্য কোটা হওয়া উচিত, যে বাইরের এতজন, কিন্তু বাঙালি ফুটবলার কলকাতার ঘরোয়া লিগ, সেখানে বাঙালি ফুটবলারদের জন্য কোটা কেন? আমি এটাতে সাপোর্ট করি না যে ছটা বাঙালি প্লেয়ার খেলালেই যে বাংলার ফুটবলের উন্নতি হয়ে যাবে। প্রতিভা বাঙালিদের, বাংলার ছেলেরা এখন অনেক কমজোরি হয়ে গেছে। মণিপুর, কেরল, গোয়া ফোয়া, এরা অনেক বেশি ইমপ্রুভ করে গেছে। এরা মণিপুরের ছেলেরা খুব মানে ওদের ওই দেখছে বেশ কিছু ছেলে ভালো খেলে নাম করেছে, দেশের হয়ে খেলেছে, ভালো বাড়ি কিনেছে তারা ফুটবলটাকে একটা মানে ভালো খেলবো তারা সবসময় চায়, কারণ ধরো আমার থেকে অনেক বেশি স্ট্রং তারা।